প্রথমে যেটা কাজ হচ্ছে, আমরা কালকে কিছু কাজ করছিলাম। কি করছিলাম? আমরা ড্রাইভে একটা লিংক, গুগল ড্রাইভে গেছি। প্রথমে আমরা google.com-এ গেছি, সেখান থেকে জিমেলে গেছি, রাইট? জিমেলে যাওয়ার পরে আমরা লগ ইন করছি। আর জিমেলটা অবশ্যই নিজের নামে একটা জিমেল হতে হবে, যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে এমন নামই হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করবেন যে এখানে গিয়ে 9 ডটসে গিয়ে গুগল ড্রাইভে ক্লিক করবেন। এটা এখানে বলে দেওয়া আছে যে গুগল ড্রাইভে এনএসডি অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করো। এই যে গুগল ড্রাইভে এসেছি, মাই ড্রাইভে যাব। মাই ড্রাইভে গিয়ে আমার এখানে অনেক কিছু আছে, আপনাদের যেহেতু আপনাদের এত কিছু থাকবে না, অল্প কিছু থাকবে। জাস্ট নিউতে ক্লিক করবেন, নিউ ফোল্ডারে ক্লিক করবেন, তারপরে এখানে রিনেম করবেন, যে এনএসডি অ্যাসেসমেন্ট লিখে রিনেম করে ক্রিয়েট দিলেই একটা ফাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো কালকে যেটা তৈরি করছিলাম আপনার এপ্রিল এমপিডিসি ঢাকা না, এই যে এনএসডি অ্যাসেসমেন্ট নামে একটা ফাইল তৈরি করছিলাম, রাইট? তারপরে এখানে এসে আপনি নিউতে গিয়ে গুগল ফর্ম দিবেন, রাইট ক্লিক করবেন, এখানে এসে রাইট ক্লিক করবেন, গুগল ফর্ম তৈরি করবেন, তখন এই যে এই ফর্মটা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মের মহুয়া এবং জব 4A এটা কেন বলছি? এই যে এখানে বলছে যে ফর্মের একটা নামকরণ করতে, দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, তো ফর্মের একটা নামকরণ করলাম, এরপর ফর্মের টাইটেল দিলাম। এটা ফর্মের কি সাবটাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? তো করে ফেলছি। এরপরে যেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করছি, নেম ম্যান্ডেটরি ফিল্ড থাকলো, ইমেল ম্যান্ডেটরি থাকবে, নেমে আছে আপনার নেম রিকোয়ার্ড থাকবে, হ্যাঁ, নেম শর্ট অ্যান্সার রিকোয়ার্ড থাকবে, ইমেল শর্ট অ্যান্সার রিকোয়ার্ড। আর কি করতে হবে? ভ্যালিডেশন করতে হবে। কেন ভ্যালিডেশন করতে হবে? কারণ আমাকে বলছে ভ্যালিড অনলি ফর @gmail.com। তাহলে আমরা কি করছি? রেসপন্স ভ্যালিডেশনে গেছি, রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে কি বলছি? টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail.com। আর এখানে কি লিখছি? কাস্টম টেক্সটে প্লিজ এন্টার ভ্যালিড কি জিমেল অ্যাড্রেস, ঠিক আছে? কাহিনী খতম। এরপর ইমেলের পরে মোবাইল নাম্বারে একই কথা বলছে, নেম 11 ডিজিট বাংলাদেশি নাম্বার হবে, শর্ট অ্যান্সার নাম্বারে গিয়ে নাম্বার বিটুইন। এবার এই বিটুইন এর পরে যে 11 ডিজিট আছে, এই 11 ডিজিটের জন্য কষ্ট করে কি করছি? একটা নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাড ওপেন করে আমরা এরকম তৈরি করছি যে আপনার এক্সিস্টিং মোবাইল নাম্বারের যে একটা রেঞ্জ আছে, সেই মোবাইল নাম্বারের মধ্যে আমরা তৈরি করছি কি যে 0 থেকে 0113 014 015 016 017 018 তারপর 019 এই পর্যন্ত, হ্যাঁ, এটা তৈরি করে এবার 013 কে বলতেছি তোমার লোয়েস্ট নাম্বার কত? 11 ডিজিটের মধ্যে 3টা ডিজিট এখানে চলে গেছে, তাই না? তাহলে বাকি আছে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। আবার এখানে লোয়েস্ট ডিজিট, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটা এখানে দিয়ে দিছি, কিন্তু বলতে কি নাম্বার বিটুইন এটা থেকে এটা, আর এর কাস্টম এরর টেক্সট দিছি। এইটুকু অংশ কতটুকু দাঁড়াইছে সেটা দেখার জন্য আমরা কোথায় যাব? প্রিভিউতে, রাইট?
প্রিভিউতে দিব, কিন্তু প্রিভিউ করার আগে কি করতে হবে, অবশ্যই পাবলিশ করে নিতে হবে। তাহলে গতদিন আমরা যেটা করছিলাম যে এইটা ছিল সেকশন 1 এর অংশ, তাই না? আমাকে বলছে যে তোমার এই ফর্মে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে সেকশন 1 আর সেকশন 2। এখানে সেকশন 2 মানে আরেকটা সেকশন 2 না, কিন্তু এটা ভুল বুঝেন না আপনারা। এখানে সেকশন 2 মানে বলছে যে দুইটা সেকশন থাকবে, এই যে ফার্স্ট ওয়ান সেকশন, সেকেন্ড সেকশন। যেমন ধরেন আমাদের একটা টেবুলার ফরম্যাটে যদি থাকে, আমি গত ক্লাসে করছিলাম আবার কেটে দিছি, এখন আবার নতুন করে করতে হচ্ছে, এটা হচ্ছে ঝামেলা। তাহলে ধরেন এটা হচ্ছে ফর্মেট টাইটেল, আরে সব বন্ধ করে রাখে, শো ট্যাবস এন্ড রিবনস রাখবে না, সব বন্ধ করে রাখছে, কেমনটা লাগে? হ্যাঁ, তাহলে এই দুটাকে মার্চ করে একটা করব, তাই না? আর এখানে এটাকে বলবো যে তুমি হচ্ছে সেকশন কি 1 ফার্স্ট সেকশন, আর এটা হচ্ছে এখানে কি থাকবে, নেম, ইমেল আর মোবাইল নাম্বার, তাই না? এই আর সেকেন্ড সেকশন, তাই না? এটা না, এই সেকেন্ড সেকশনে এখানে আমরা লিখবো কি, এখানেও কি দিব, এই যে নতুন যে জিনিসগুলো আছে, অকুপেশন, নাম্বার অফ বিউএনকিউ লেভেল, তাই না? অকুপেশন, ওকে। তো দেখেন ওকে, তাহলে সেকেন্ড সেকশন। এবার সেকেন্ড সেকশন নেওয়ার জন্য এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে না দুইটা, এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে সেকেন্ড সেকশন। এই যে তাহলে একটু অংশ কি সেকশন অফ ফার্স্ট সেকশন, এগুলো হচ্ছে সেকেন্ড সেকশন। এবার সেকেন্ড সেকশনের নামকরণ আপনি বলতে পারেন যে দিস ইজ সেকশন 2, ঠিক আছে, দিস ইজ সেকশন 2। এবার এখন কোথায় আছে আমার কার্সর, সেকেন্ড সেকশনে। এবার সেকেন্ড সেকশনের নিচে আপনাকে আরেকটা কি করতে হবে, কোশ্চেন অ্যাড করতে হবে। এই যে দেখেন এখানে এই কোশ্চেনটা অ্যাড করব যে অকুপেশন, বা এটা অ্যাড করব, তাই না? সেকেন্ড সেকশনের নিচে। তাহলে আগে আমাকে কোথায় যেতে হবে, সেকেন্ড সেকশনে যেতে হবে, তারপরে গিয়ে প্লাস সাইনে ক্লিক করলে সেকেন্ড সেকশনের নিচে কি আসবে, কোশ্চেন আসবে। এখানে আমরা কি লিখবো, অকিউপেশন। এবার বলছে পেশন, অকিউপেশন, হ্যাঁ। এবার বলছে এই অকুপেশনটা অবশ্যই যে কোনো কিছু হতে পারে, মানে চেকবক্স হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, অকুপেশনের যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি শর্ট অ্যান্সার তো এখনো দেব না, আমি বললাম যে আমি মাল্টিপল চয়েস দেব, ঠিক আছে, মাল্টিপল চয়েস দেব। তাহলে আমি দেখলাম কি, মাল্টিপল চয়েসে আমি বললাম যে অকুপেশনে কম্পিউটার অপারেশন, সিও, তারপরে কি দিছে, গ্রাফিক্স ডিজাইন, জিডি, আর একটা হচ্ছে কি আইটিএস, আইটিএস দিলাম, হ্যাঁ দিয়ে দিছি। আপনি জাস্ট এখানে গিয়ে শর্ট অ্যান্সার ছিল না, এখানে দিবেন হচ্ছে মাল্টিপল চয়েস, দিয়ে নামগুলো লিখবেন। হ্যাঁ, কম্পিউটার অপারেশন, জিডি আর আইটিএস, ঠিক আছে।
এখানে কি ম্যান্ডেটরি বলছে? বলে নাই। সেক্ষেত্রে রিকোয়ার্ড থাকবে না, রিকোয়ার্ড অফ করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি নাম্বার অফ BUNQF লেভেল, কিন্তু সেটা কি বলছে? ড্রপ ডাউন দিতে বসে, ড্রপ ডাউন দিতে বসে। তাহলে নাম্বার অফ BNQF লেভেল, ঠিক আছে, এটা কি বলছে? ড্রপ ডাউন। এই যে ড্রপ ডাউন। এবার অপশন 1 2 3 4 5 6 পর্যন্ত আছে মনে হয় না? হ্যাঁ 6 ড্রপ ডাউন লেভেল। এটা কি ম্যান্ডেটরি বলছে? না, তাহলে বাদ, ম্যান্ডেটরি হবে না। আসেন, তাহলে এই পর্যন্ত আমার ফর্মটা কিরকম দাঁড়াইলো যদি আমি দেখতে চাই, তাহলে কোথায় যাব? চোখ সাইনে যাব। পাবলিশ আগে একবার করছি না, ওটার উপরই তো করতেছি, সো লাগবে না। তো নেমের ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে আপনি নেম দিয়ে নেক্সট অংশে যেতে পারবেন না। কেন? রিকোয়ার্ড কোশ্চেন, রাইট? তাহলে আপনাকে নেম কিছু একটা দিতেই হবে। এবার ইমেলে আপনি যেরকম খুশি সেরকম একটা দিয়ে নেক্সটে যেতে পারবেন না। কেন? কারণ আমরা বলছি যে @gmail.com হতে হবে, তাই না? আচ্ছা, এবার মোবাইল নাম্বারে আপনি ধরেন ভুলে ভালে এই 3টা ডিজিট দিলেন, পারবেন না। বলে দিছে 0192407876 এরকম একটা মোবাইল নাম্বার দিতে। তারপর নেক্সটে যান। এটা আপনাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আসে, আপনাদের ক্ষেত্রে আসবে না, সো চিন্তার কিছু নাই। তাহলে সেকশন 2 কই গেল? নেক্সটে গেলে আমরা সেকশন 2টা পাবো। ঠিক আছে। এই একটা সেকশন নেওয়ার মানে ইয়েটাই হচ্ছে যে আপনি পরের সেকশনে যাবেন। গেলেন। এবার দেখেন অকুপেশন। হ্যাঁ, অকুপেশনে আমি কি দিছি? মাল্টিপল চয়েস। এবার দেখেন ওরা বলে দিছে যে মাল্টিপল চয়েসে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এছাড়া অন্য কিছু সিলেক্ট করা যাবে না। আপনি যে এটা চুজ করলেন, ধরেন আপনার জিডিও ভালো লাগে, আবার কম্পিউটার অপারেশনও পারেন, দেখেন যে কোনো একটা সিলেক্ট করতে দিতেছে, দুইটা সিলেক্ট করতে দেয় না। হলো? কাজ হয়েছে? এটা যদি আপনি আবার চেক বক্স নিতেন, চেক বক্স যদি নিতেন তাহলে দেখেন, আরে আবার লিখতে হবে, এই দেখেন দুইটাই, তিনটাই চুজ করতে পারতেছেন। হ্যাঁ, তিনটাই চুজ করতে পারতেছি না? একটা চুজ করলে অন্যগুলা, একটাও চুজ করতে পারতেছি, আবার সবগুলো চুজ করতে পারতেছি। এই অপশন কিন্তু তারা চায় না, তাই না? এই জন্য আমরা কি দিলাম? মাল্টিপল চয়েস দিছি। ঠিক আছে, মাল্টিপল চয়েসে যে কোনো একটা চুজ করা যায়, কিন্তু এই চেক বক্সেও এটা করা যায়। এই চেক বক্সেও আপনি যদি রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে বলতেন যে এট মোস্ট ওয়ান, সিলেক্ট এট মোস্ট ওয়ান, মানে একটার বেশি চুজ করতে পারবা না। আর কাস্টম মিরর দেন, প্লিজ চুজ ওয়ান অপশন অনলি, ওয়ান অকুপেশন অনলি, তাইলেই কাহিনী ঘটে যেত। দেখেন, ঘটাবেন কাহিনী, কেন ঘটাতে চান না কেন আপনারা? কি যে বলেন। এখন দেখেন একটার বেশি, ওমা, এই যে যখনই 2 নাম্বারটা চুজ করতেছেন আপনাকে লাল করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে
মোস্টলি যেহেতু এখানে বলা আছে যে অকুপেশনে মাল্টিপল চয়েস দিতে পারবেন, মাল্টিপল চয়েসই দেন, কিন্তু দেখেন আরেকটা সেটে এই মাল্টিপল চয়েসের জায়গায় ওরা বলে দিচ্ছে যে চেক বক্স ইউজ করো। ঠিক আছে, দেখেন এখানে বলছে কি, ওখানে বলছে মিনিমাম 1, আর এখানে কি বলছে মিনিমাম ম্যাক্সিমাম 2 অপশন ইউজ করতে পারে। তাহলে কি দিব, চেক বক্সে এসে এখানে কি দিব, অ্যাটমোস্ট সিলেক্ট অ্যাটমোস্ট কত 2। বুঝতে পারছি, মানে শিখিয়ে দিলাম, দুইটাই শিখিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে বলছে যে @NSDA.gov.bd, তখন কি করবেন বলেন তো? যেখানে জিমেল দিছিলেন এখানে কি হবে, NSDA.gov.bd, তাই না? বুঝতে পারছি, সেম কাজটা সেমই, কিছু ভ্যালিডেশন একটু কি ডিফারেন্স। তাহলে মানে মার্ক করে রাখেন যে দুইটা শিটে কোথায় একটু চেঞ্জেস আছে, তাহলে কাজ করতে সুবিধা হবে। একটু ওয়েট করেন, একটা কল। ওকে, দেখেন তাহলে দেখেন আমাদের নাম্বার অফ BOQ লেভেল হলো। হ্যাঁ, আপনারা, আমি একটা দেখা দিচ্ছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন আরো যে স্যাম্পল আছে না ওখান থেকে যে কোনো একটা প্র্যাকটিস করতে। কেন? কারণ এটা তো আমি দেখাই দিছি, এটা করার দরকার নাই। কোনটা? এই যে লেভেল 6, আরে আছে, সবটি আছে, এখানে 3টা স্যাম্পলই আছে। আপনারা একটু গো থ্রু করলেই, প্রথমটা করে নেক্সট দিন যখন প্র্যাকটিস করবেন পারবেন। আছে আছে, সবগুলোই আছে। আচ্ছা দেখেন, ওইভাবে তৈরি করা, তাহলে 6টা লেভেল গেল। হ্যাঁ, ওই আছেন পৃথিবীতে, ঘুমাইতেছে সব কি বোঝা বোঝা। হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। ও, ওটা বোঝানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য, ওটা লাগবে না ইমপ্লিমেন্ট করা, ওটা বোঝানোর জন্য। এর পরেও তো আছে, দেখেন, বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, এবার মেইন পয়েন্টে যাচ্ছি। এগুলো সোজা, এই পর্যন্ত যা দেখাইছি সবই সোজা, জাস্ট দেখবেন করবেন। ঠিক আছে, এরপর মেইন পয়েন্ট, মেইন পয়েন্টটা হচ্ছে আরেকটা কোশ্চেন আনতে হবে না, তাহলে কি দিবেন, প্রকৃতি কাজ করা বন্ধ করেন। আমরা এই দেখেন, আমি একটু আগে একটা নিয়ে ফেলছিলাম, কোথায় জানি গিয়ে একটা তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি কোথায় তৈরি হতে হবে, এইটার নিচে। তাহলে প্লাস সাইন দেন, দিয়ে এবার বলেন যে ফাইল অ্যাটাচমেন্ট। আপনারা বিভিন্ন সময় ফাইল অ্যাটাচ করেন না গুগলে, ছবি টবি পাঠান না? হ্যাঁ, তো এটাকে বলা হয় ফাইল অ্যাটাচমেন্ট। এবার কি কি অ্যাটাচ করবেন, ফাইল আপলোড, এবার কিন্তু শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, চেকবক্স, ড্রপ ডাউন না, কি ফাইল আপলোড। এখন বলতেছে প্রিন্সিপাল স্যার, শান্তি নাই।